এই গরমের মধ্যে আমের জুস বা যে কোনো ড্রিঙ্কস খেতে কার না ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসছি। আমি সত্যি কথা বলতে কি আমি সময় পাই না, তো যতটুকু সময় পাই আমি অতটুকুর মধ্যে একটা ব্লগ করে ফেলি। তো যাই হোক, আমাদের ঘরে যেহেতু এখন আমের সিজন, তো আর হচ্ছে দ্বিতীয় কথা প্রচণ্ড চারিদিকে পাকা পাকা আম, মনে হয় গাছের আমি এই অবস্থা। তো যাই হোক, এই সুযোগে আমরা একটু আমার ভাবি বললো যে আপা চলেন একটু জুস বানিয়ে ফেলি। তো যেহেতু ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ সবই আছে, গরুর দুধ, তারপর হচ্ছে আইসক্রিমও ছিল ওই দিন, ভ্যানিলা ফ্লেভারটা আমি আনছিলাম, তারপর হচ্ছে আমও ছিল একদম পাকা আম, সাথে ছিল একদম ডিপ ফ্রিজের বরফ আর কি। তো সেই হিসেবে আমরা চলেই গেলাম যে হ্যাঁ ঠিক আছে চলো একটু জুস বানিয়ে ফেলি। তো যেই কথা সেই কাজ, তো আস্তে আস্তে করে ব্লান্ডার মধ্যে, ছোটো ব্লান্ডার মধ্যে সব কিছু দিয়ে উনি আমার ভাবি আর কি মিক্স করতেছে, বলে যে চলেন দেখি। আসলে আমি তো সত্যি কথা বলতে এটা অনলাইনে দেখা আর কি, আই মিন ইউটিউবে দেখা। আর যেহেতু আমরা নিজেরাও পারি তবুও দেখলাম যে চলেন একটু বানাই। এখন এত সুন্দর উনি আগে অবশ্য ধর ইয়ে করার আগে সব কিছু পরিষ্কার করে নিয়েছে যে আসলে দেখি কেমন হয় এটা বানানো। তো এটা যে এত সুন্দর আঠালো একটা ভাব আসবে চিন্তাই করিনি, আর একদম সুন্দর করে সমান 2টা গ্লাসে হয়ে গেছে। তো বললো যে আপা চলেন সার্ভ করে দেখে ঘরের মধ্যে যারা আছে ছোটো বাচ্চারা বা আপনার ভাই আছে চলেন দিয়ে আসি। তো আমার ভাই আলহামদুলিল্লাহ সিঙ্গাপুর থাকে, সে প্রায় আজকে 1 মাসের মতো আসছেন, যদিও চলে যাবেন কদিন পরে। তো 2টা গ্লাস, একটা হচ্ছে আমার ছেলের জন্য আর একটা হচ্ছে আমার ভাইয়ের জন্য। তো ভাবিকে বললাম যে তুমি সব কিছু রেডি করে আমি সাথে মোবাইলটা ধরি, দেখো কেমন লাগে। তো আমার ভাবি কী করলো যে চলেন দিয়ে আসি। তো 2টা গ্লাস সুন্দর রেডি করলো, আর স্ট্রগুলো এত সুন্দর লাগতেছিল। তো ওর নাকি দিয়ে আসতেছে, উনি এমনটা ভাব দিল যে খাবেই না। তো দেখেন না খেলে কি পেটটা কি এরকমভাবে ফুলে। তো যাই হোক, তো খাবেই না। তো আমি সাইড থেকে বলছি ভাইয়া প্লিজ একটু খাওয়া, আমি ভিডিও করতেছি। আর সত্যি কথা বলতে কি ভাইয়া ছোটো মানুষদের মতো বাহিরে টুকটাক এটা সেটা খাবে, কিন্তু বাসার যে জিনিসপত্র আমরা হোমমেড তৈরি করব নিজের হাতের, এগুলো সে খেতেই চায় না। তো সে একটু খেয়ে বললো যে হ্যাঁ না ভালোই। আর সে সবচেয়ে বড় কথা, সে ব্যস্ত ছিল, কার সাথে কথা বলতেছিল। আর সে বলে যে তার একটু মুড়ি নেয় খাওয়ার জন্য, সে এমন একটা ভাব দেখাইলো। তো আসল কথা, সত্যি কথা, সে বাসার কোনো একটা বেশিটা আমরা বাসায় তৈরি করে এরকম করে খাই না। তো আমার ছোটো 2টা বাচ্চা, বড়টা আর ছোটোটা, এগুলো জুস টুস দেখলে খুব পাগল হয়ে যায়। তো একটা তো ওইখানে আসা, এটা আমি নিয়ে আসলাম, আমাকে বলে আপু আপনি ওদের দেন, ওরা খাবে। তো আমি দিচ্ছি, আমার ছোট বাচ্চা মাশাল্লাহ খেয়ে বলে মামুনি, তো একটু আলতো আলতো কথা বলতে পারে, বলছে মামুনি মজা। আর স্ট্রোটাতে একটু, ও তো ছোটো মানুষ, টানতে একটু কষ্ট হচ্ছে যেহেতু একটু প্যাঁচানো স্ট্রো, আর যেটা একটু স্ট্রেট স্ট্র সেটা দিয়েও খেতে পারে। প্যাঁচানো স্ট্রো তো বেশি টানতে পারে না, কিন্তু বাট সে খেতে আমাকে বলছে মামুনি, আমি তো মা, কথা তো একটু হলেও বুঝতে পারি, বলি যে এত মজা। তো সাথে আমার বোনের ছেলে, আমার ছেলেই বলেন, যাই হোক, সে একটু খেয়ে বললো যে অনেক মজা। সে আরেক দৌড়ে চলে গেল যে আমি ঘর থেকে আরেকটা খাবো। তাই আমি বললাম যে হ্যাঁ বাবা যাও, ঘরে আরেকটা আছে। তো সে দৌড়িয়ে চলে গেলো এটা খাবে বলে, সেই হিসেবে আমি তো একটু ফ্যানটা কাছে দিলাম যে দেখো একটু ঠান্ডা ঠান্ডা ভাব হোক। তো দুই ভাই এটা নিয়ে এত মারামারি শুরু হয়ে গেছে, কে খাবে কে খাবে। তাই আমি ফাঁকে আমার বোনের ছেলেকে বললাম বাবা যাও তুমি আরেকটা গ্লাস ওটা খায় ফেলো। তো আমার ছোটো ছেলে এত পাকনা মশালা, সে খেয়ে বলে অনেক মজা অনেক। আর হচ্ছে গিয়ে আমার বড় ছেলেকে তো দিবেই না। আর সত্যি কথা বলতে কি বাসার তৈরির জিনিসপত্র আসলে অনেক মজা লাগে আমরা যদি তৈরি করি, কিন্তু অলসতার কারণে আসলে অনেক তৈরি করা হয় না, কিন্তু যতটুকু পারি ট্রাই করি করার জন্য। আর হচ্ছে আমি তো ধরেই আসি যে গ্লাসটা যে বাবা খাও খাও। তো সে এমনটা ভাব ধরতেছে যে আর ওর হচ্ছে আমার ছোটো ছেলেটা একটু ঠান্ডা অবশ্য লাগছিল, কিন্তু সে এই এটা খাওয়া তো বন্ধ করবেই না। আর ও তো কী বলবো, আর সাথে হচ্ছে আমার বড় ছেলে টানাটানি করছে খাবে বলে খাবে বলে। তো দুইটার কী করবো, একসাথে বললাম যে তোমরা ভাগ করে খাও। আর হচ্ছে যেহেতু কম বানিয়ে ফেলছে, তো ওরা যে বাচ্চার যেটা এতভাবে পছন্দ করবে আসলে আমি জানতাম না। সে তো একাই খাচ্ছে, আমার বড় ছেলেকে দিচ্ছেই না। তো সে যতটুকু পারছে টানতেছে। আর আমার ভাবি তো এখানে বলে আপা একটু বেশি বানাইলে হয়তো ভালো হইতো। তো ওকে একটু দিয়ে আমার বড় ছেলের সাথে নিয়ে গেল, সে মজা করে গ্রাসি বনো একদম মুখের মধ্যে ঢেলে দিল, বল মামুনি অনেক মজা, আমি খেয়ে ফেলি, নয়তো আরস খেয়ে ফেলবে। তো যাই হোক, সবাই আমার ছোট ছেলের জন্য দোয়া করবেন। আমার হচ্ছে নতুন এটা পেজ, অবশ্যই আমার জন্য একটু সাবস্ক্রাইব করবেন, একটু দোয়া করবেন আমার জন্য প্লিজ। আর আমাকে কমেন্টে বলবেন যে আমার ছেলে দুইটা কেমন, অবশ্যই তাদের জন্য দোয়া করবেন। আর প্লিজ আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই
আমাকে একটু ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর সবাই বাসায় ঠান্ডা ঠান্ডা জিনিসপত্র খাবেন,